তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিছু বেসিক টুলসের ব্যাপারে অ্যাডোবি অ্যানিমেট সিসির। অলরেডি আমি এই টপিকে ভিডিও বানিয়েছি, তাও কিছু ভাই কমেন্টে বলছিল যে বেসিক সম্পর্কে কিছু বলুন, তাই আমি টুলসগুলো আজকে তোমাদেরকে বলবো। এবং একজন কমেন্ট করেছিল যে লুপ এবং সিঙ্গেল ফ্রেম এটা নিয়ে বলো, তো সেটাও আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবার ফার্স্টে তোমাদেরকে বলি, লাস্ট ভিডিওতে তোমাদের জন্য আমি গোপাল ভাঁড়ের ক্যারেক্টার এবং কিছু ক্যারেক্টার সবার জন্য আমি ফ্রিতে দিয়েছিলাম, ঠিক আছে। আমি আমার ওয়েবসাইটটা লঞ্চ করেছি, সেখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে খুবই চিপ প্রাইসে, তোমরা চাইলে কিনতে পারবে। তো সেই ওয়েবসাইটেই আমি ওগুলো সব একসাথে আপলোড করেছি। তো সবার ফার্স্টে দেখিয়ে দিই যে তোমরা ফ্রির ব্যাকগ্রাউন্ড এবং গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা কী করে পাবে, তারপরে ভিডিওটা স্টার্ট করবো। তো সবার ফার্স্টে এখানে আমি ক্রোমে যাব, ক্রোমে গিয়ে সার্চ করে নেবো আমার ওয়েবসাইট 9pixelstudio.in, ঠিক আছে। তোমাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করবে, তো তোমরা এই হোম পেজটাই চলে আসবে, ঠিক আছে। এখানে গিয়ে সব সেকশন আছে, সব সেকশনে যাবে, গেলে এখানে দেখতে পাবে অনেকগুলো তোমাদের ব্যাকগ্রাউন্ড আছে এবং আপকামিং আমি কিছু কোর্সও লিস্ট করেছি। একটা করেছিলাম লাইভ ক্লাস, আর এটা তো ছিল তোমার লাইক নর্মাল কোর্স ভিডিওর, এটাও ভিডিওর, এটা ওর থেকে একটু বেটার, ঠিক আছে। প্লাস এখানে এরকম একটা কনসালটেন্সির আমি হিসেব করেছিলাম, যারা মোটামুটি অ্যানিমেশন পারো কিন্তু কিছু কিছু জায়গায় ডাউট হচ্ছে, সেগুলোও তোমরা ক্লিয়ার করতে পারবে। আর এখানে আমি লিস্ট করেছিলাম গোপাল ভাঁড়ের ফ্রি ক্যারেক্টার, ঠিক আছে। অনেকে কী করছে, এখান থেকে বায়নাও করছে, ওরা এখানে ডিটেল ভরে পারচেস করছে, আর পারচেস করতে গেলে তাদের কাছ থেকে 1 টাকা করে কেটে নিচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে এটা করার ছিল না। এখানে ভিউ অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে, করলে দেখো এখানে আমি সরাসরি লিখে দিয়েছি ডাউনলোড লিঙ্ক, ওকে, গুগল ড্রাইভের। কেন এই ওয়েবসাইটটা এমনভাবে আমি ডিজাইন করেছি না যে এখান থেকে জিরোয় একেবারে ডাউনলোড হবে না, সিস্টেমটা আমার টোটালি চেঞ্জ করতে হবে, তার জন্য আবার অনেক টাইম লাগতো, সময় ছিল না, তাই শর্টে আমি এই জুগাড়টা লাগিয়েছিলাম। ইন ফিউচারে আমি করে দেবো ব্যবস্থা। তো তোমরা কী করবে, এখানে গিয়ে এই যে লিঙ্কটা দেখছো এইটাকে কপি করবে, কপি করে একটা নতুন ট্যাবে যাবে, ফোনে গেলেও সেম করে এটাকে পেস্ট করে এন্টার করবে, করলে এখানে গুগল ড্রাইভের আমার সেই ফোল্ডারটা খুলে যাবে, যেখানে তোমাদের জন্য এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছ, 3টে 6টা ব্যাকগ্রাউন্ড এবং গোপাল ভাঁড়ের FLA ফাইলের শুদ্ধ ক্যারেক্টারটা আমি এখানে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবে। এখানে ক্লিক করবে, করে এই যে ডাউনলোড অপশান ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা ফ্রিতে ডাউনলোড করবে। আর তোমরা যদি চাও যে এই প্যাকটা নিতে চাও, 100টা বিজি বান্ডেল 99 টাকা, এখানে ভিউ যাবে, গিয়ে এখানে আমার ভিডিও প্লে হবে, ঠিক আছে। ভিডিওয়ে আমি দেখাচ্ছি কোন কোন ব্যাকগ্রাউন্ড এখানে আছে, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্লাস এখান থেকেও তোমরা ক্লিক করে করে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে, ঠিক আছে। 100টাতে আমি আপলোড করিনি, কিছুটাই আপলোড করেছি, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখান থেকে বাই নাও করে পারচেস করতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমরা ক্যারেক্টারটা কী করে ক্লেম করবে। এবার তোমাদেরকে আমি বলবো যে তোমাদের সেই বেসিক টুলসগুলো সম্পর্কে আমি বলবো। তো সবার ফার্স্টে তোমরা অ্যানিমেট সিসি ওপেন করে নেবে, যারা একদম বিগিনার তাদেরকে আমি প্রথম থেকেই বলছি একেবারে, ঠিক আছে। প্রথম যখন তোমরা ইন্টারফেস ওপেন করবে এরকম কিছু দেখবে সবার ফার্স্টে। তো এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমরা লাইক কোন কোয়ালিটির ভিডিও বানাবে, 720, 1080 আর 4K, ওকে। তো এখানে 1080 থাকবে। এফপিএসটা সিলেক্ট করতে হবে, এফপিএসটা 30 আমি রাখছি, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড বলতে গেলে চলে, করে এটাকে ক্রিয়েট করবে। তারপরে তোমাদের ইন্টারফেস কিছুটা এরকম দেখতে থাকবে। দাঁড়াও 1 মিনিট, আমি এটাকে অন করে দেই, ঠিক আছে। হ্যাঁ, এবার ইন্টারফেসটা কিছুটা এরকম দেখতে লাগবে। এখানে তোমরা এই লাইক এখান থেকে কন্ট্রোল করবে কী করে, মিডিল মাউস বাটন চাপলে এটা এই যে ক্যানভাসটাকে এরকমভাবে নাড়াতে পারবে, ওকে। এখানে হচ্ছে স্ক্রল আপ ডাউন করলে এরকমভাবে নড়বে, আর যদি কন্ট্রোল চেপে করো তখন জিনিসটা জুম ইন জুম আউট হবে, ওকে। প্লাস এইভাবে করলেও জুম ইন হয়। কন্ট্রোল প্লাস হচ্ছে স্পেস চাপতে হবে, চেপে এটাকে এইভাবে সিলেক্ট করলে এইভাবে জুম ইন হয়, এটা একটা পদ্ধতি। প্লাস কন্ট্রোল মাইনাস চাপলে এই জুম আউট হবে, এবং প্লাস চাপলে জুম ইন হবে, এইভাবেও তোমরা করতে পারো। এটা হচ্ছে তোমরা এখানে লাইক এটাকে কন্ট্রোল করবে কী করে, ক্যানভাসটাকে ছোটো বড়ো আগে পিছিয়ে যেটা আমি নিয়ে যাই, এইটা করবে কী করে, হয়ে গেল। এবার তোমার এখানে মেন কম্পোনেন্ট কী থাকছে, এক তো বা সাইডে চলে আসছে, এটা হচ্ছে টুল সেকশন, যেখানে তুমি সব রকম টুলস পেয়ে যাবে, গ্রাফিক ডিজাইনিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, ক্যারেক্টার ডিজাইন করতে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে এই টুলগুলো মেনলি কাজে লাগে, ঠিক আছে। এবার তারপর নিচে চলে আসে টাইম লাইন, ওকে। এটা হচ্ছে টাইম লাইন, দেখতে পাচ্ছি এখানে 30টা ফ্রেমে 1 সেকেন্ড হচ্ছে, ওকে। যেরকম একটা ভিডিও হয় যত এফপিএসের ততটা ফ্রেম হয়, যেরকম আমরা এফপিএস রেখেছি 30 FPS, তো এখানে দেখতে পাচ্ছ 1 সেকেন্ড, এই যে 1, ওকে। আর এখানে 30টা ফ্রেমে 1 সেকেন্ড হচ্ছে, এটা হয়ে গেল টাইম লাইন। এখানে তুমি অনেকগুলো লেয়ার নিতে পারবা, এখানে আমি ফোল্ডারও ক্রিয়েট করতে পারবা, করে এই যে লেয়ারগুলোকে নিয়ে একটা ফোল্ডারের বাইরেও রাখতে পারবা, ফোল্ডারের ভিতরেও রাখতে পারবা, ঠিক আছে। ফোল্ডার বন্ধ করে দিলে এই যে বন্ধ হয়ে যাবে। এইভাবে তোমরা এখানে ন্যাভিগেট করতে পারবে,
আমি এখন ফোল্ডার ডিলিট করে দিই। ওকে, আর ডান সাইডে আসছে প্রপার্টিস প্যানেল, এখান থেকে আমরা লুপ সিঙ্গেল ওগুলো করি, সেগুলো আমি করে দেখাচ্ছি। আর এখানে থাকছে তোমাদের, এখানে লাইব্রেরি থাকছে, ট্রান্সফর্ম থাকছে, এগুলো কাস্টমাইজ করা যায় নিজের প্রয়োজন অনুযায়ী। তোমরা ডান সাইডে যাবে, এখানে দেখবে অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। একটা আছে অ্যানিমেটার করলে ইন্টারফেস কিছুটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে। তারপরে একটা আছে ক্লাসিক আছে, ঠিক আছে, একটা আছে ডিজাইনার আছে, এরকম নানান ধরনের তোমরা করতে পারবে। আই থিঙ্ক আমার ক্লাসিকটাই ছিল। ক্লাসিক আমার কাস্টমাইজ করা, আমার যখন যেরকম ভালো লাগে আমি সেরকম করেই ইউজ করি, ঠিক আছে। অনেকে আমি দেখি অ্যানিমেটার করে ইউজ করে, কিন্তু আমার যেন অসুবিধা হয়, জানি না এইভাবে করতে। আমার ওপরে টাইমলাইন অসুবিধা, আমার টাইমলাইন নিচে থাকলে সুবিধা হয়, তো আমি এইভাবে করি। তো ক্লাসিক থাকলো। আর একটা জিনিস, অনেকের এখানে একটা সমস্যা হয়, টুল সেকশন হারিয়ে ফেলে, মানে এখান থেকে আমরা একটা লক করে এটাকে আনলক করি, অনেকেই টুল সেকশন এখান থেকে এখানে চলে আসে, ঠিক আছে, বা এখান থেকে এটা কেটে ফেলে, খুঁজে পায় না। তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, যদি তোমাদের কোনো উইন্ডোজ এখান থেকে গায়েব হয়, ঠিক আছে, আমি এটাকেই নাড়িয়ে দেখাচ্ছি, এটা এখানে চলে আসলো, কেটে দিলাম, ঠিক আছে। যদি এখান থেকে গায়েব হয়ে যায়, সেটাকে ফেরত আনার পদ্ধতি হচ্ছে উইন্ডোজে যাবে, কি ক্লিক করবে, করলে এখানে দেখতে হবে প্রত্যেকটা তোমার আছে, ঠিক আছে। এখানে দেখছো টুলসটা আনটিক হয়ে আছে, তো এটাকে আমি টিক মার্ক করে দেবো, টুলস আমার অপশান আবার ফিরে আসবে, এটাকে টেনে বা সাইডে নিয়ে ছেড়ে দেবো, এ চলে আসবে। এটাকে চেপে আমি যেরকম আমার প্রয়োজন, এরকম এক লাইনেও রাখতে পারি, এরকম দু লাইনেও রাখতে পারি, ঠিক আছে। তোমাদের ডিসপ্লের উপর, ডিসপ্লে একটু ছোটো হলে একটু এগুলো চেপে যায়, ওকে, বড়ো হলে অসুবিধা হয় না। তো এইভাবে তোমরা ন্যাভিগেট করতে পারবে এবং টুল সেকশনগুলো চেঞ্জ করতে পারবে। আর তোমাদের যদি প্রপারলি হারিয়ে যায়, দেখছো কোনো সেকশানে, যেরকম টুল সেকশন হয়তো এখান থেকে হারিয়ে গেল, খুঁজে পাচ্ছ না, এখানে উইন্ডোজে গিয়েও দেখছো টিক মার্ক আছে, টুলসে টিক মার্ক আছে, ঠিক আছে, তাও খুঁজে পাচ্ছ না, তখন তোমরা কী করবে, এখানে যাবে, গিয়ে এখানে গিয়ে করবে রিসেট ক্লাসিক। তোমাদের ক্লাসিক করা থাকুক, অ্যানিমেটার করা থাকুক, যেটা থাকবে সেটা লেখা দেখাবে রিসেট বলে সেই নামটা। তো এটাকে রিসেট করবে, করে এখানে একবার ওকে চাপবে, করলে দেখবে সব চলে আসবে। ক্লাসিকটি এরকম হয়, ঠিক আছে, ক্লাসিকটা এরকম হয়। আমি চেঞ্জ করে রেখেছিলাম আমার ক্লাসিকটা, তো এবার ক্লাসিকটি এরকম হয়েছে। এবার আমি আমার অ্যাকর্ডিং সাজিয়ে নেবো, আমার যেরকম ছিল। আমার এখানে টাইম লাইন ছিল নিচে, তো আমি এটাকে নিচে লাগিয়ে দেবো, এবং এটা এতটা সরু আমি রাখি না, এটাকে একটু চওড়া বানিয়ে রাখি এরকম, তো এটা এরকমই থাকবে, ঠিক আছে। এখানে আরও আমার যে প্যানেলগুলো ছিল, কোথায় গেল দেখি, এই যে লাইব্রেরিটায় আমি ক্লিক করবো, লাইব্রেরি চলে আসবে, এটাকে টেনে আমি লাগিয়ে দেবো নিচে, এই জায়গাটায় আমার থাকে লাইব্রেরি, ওকে, এখানে রয়েছে লাইব্রেরি। আর আমার কি লাগবে, আর এখান থেকে আমি নেবো ট্রান্সফর্মটা আমার লাগে, এটাকে টেনে নিয়ে গিয়ে আমি এই লাইব্রেরির পাশে লাগিয়ে দেবো। তো এখানেই সব মোটামুটি যেগুলো আমার প্রয়োজন সেগুলো চলে আসলো, ওকে। এবার তোমাদের এই টুলসগুলোর কাজ বলবো। এখানে দেখছো অনেকগুলোই আছে, ঠিক আছে, তো সবগুলো আমি বলবো না, মেন যেগুলো প্রয়োজন হয় সবগুলো বললে তোমাদের ভুলেও যাবে, মনেও রাখতে পারবে না। তো মেন যেগুলো প্রয়োজন হয় সেগুলোই বলবো, ওকে। প্রথম তো হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল, এটি দিয়ে তোমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবে। সাপোজ আমি একটা এখানে কিছু বানালাম, ঠিক আছে, কালারটা এর আমি অন্য কিছু একটা করি, ঠিক আছে। তো সিলেকশন টুল দিয়ে কী হবে, এটাকে আমি সিলেক্ট করতে পারবো, করে এদিক ওদিক নিয়ে যেতে পারবো, এটা হচ্ছে এর কাজ, ঠিক আছে। সিলেকশানে যতটা সিলেক্ট হবে ততটা টানবো, ততটাই যাবে, পুরোটা যাবে না, ঠিক আছে। তার কারণ এটা এখন নর্মাল ড্রয়িংয়ে রয়েছে, সেটা আমি পরে বলছি, যাই হোক। তো এটা সিলেকশন টুল গেল। তারপর এটা হলো ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কী করবো, একটা জিনিসকে সিলেক্ট করার পরে এটাকে ট্রান্সফর্ম করতে পারবো, বড়ো ছোটো যেরকম খুশি। এবার আমি যদি নর্মাল এরকম টানি, দেখতে পাচ্ছ এই শেপটা বজায় থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে, সরু মোটা এরকম হয়ে যাচ্ছে। তো এখানে আমি কী করবো, আমি শিফট চেপে এটাকে ছোটো বড়ো করবো, তো একদম প্রপার যেটা অরিজিনাল শেপ সেইটাই এর ছোটো বড়ো হবে, ঠিক আছে। তো এভাবে ট্রান্সফর্ম করতে পারবো। তারপরে এখানে একটা দুটো, এই দুটোকে আমরা বাদ দিলাম। এটা তোমার সাব সিলেকশন টুল, ঠিক আছে, এটা সিলেক্ট করলে তোমরা এর মধ্যে চেঞ্জেস আনতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবে। সাব সিলেকশন টুল দিয়ে শেপটার সাথে তোমরা খেলা করতে পারবে, আর কি শেপটা চেঞ্জ করতে হবে, যেটার প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এটাও আমিও ইউজ করি না, এইভাবেই থাকি, আমার যা চেঞ্জ করা নর্মালি আমি করে দিই। আমি নর্মাল যদি আমার চেঞ্জ করে, আমি সিলেকশন টুল দিয়ে এইভাবে টেনে চেঞ্জ করে দিই। তো এইভাবে আমার মনে হয় না এর কোনো কাজ আছে, জানি না আমি, ঠিক আছে, ছাড়ো। তো এটা আমার তো কাজে লাগে না। তো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ভাগ আছে, উপরের একটা ভাগ, যেখানে রয়েছে 3টে 2টো 5টা, যার মধ্যে 2টো জানলেই তোমার হবে, একটা সিলেকশন টুল, একটা ফ্রি ট্রান্সফর্ম টুল, হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস আছে। প্রথম তো হচ্ছে পেন টুলের কাজ হচ্ছে, নাম শুনে তোমরা বুঝতে পারছো, কোনো জিনিসকে ক্রিয়েট করা, ঠিক আছে, পেনের মতন কোনো জিনিসটা ক্রিয়েট করা বা তৈরি করা। দেখতে পাচ্ছ এখানে একটা বানিয়ে দিয়েছে। এবার পেন টুলটাকে এরকমভাবে ইউজ করা যাবে, টেনে এইভাবে বেঁকিয়েও করা যায়। সত্যি কথা বলতে আমি আমার এই অ্যানিমেশনের টোটাল ক্যারিয়ারে আমি পেন টুল কোনো দিনই ইউজ করিনি, একদমই ইউজ করিনি। আমি জানি না পেন টুলের ব্যবহারটা কোন জায়গায়, যেখানে যা প্রয়োজন হয় সব জায়গায় আমার মোটামুটি লাইন টুলেই কাজ মিটে যায়, ঠিক আছে। তো পেন টুল তো আমি একদমই ব্যবহার করি না। তো এটা এইভাবেই কাজ করে,
এই দিয়ে তুমি জাস্ট কোনো শেপ ক্রিয়েট করতে পারবে। কিন্তু মেনলি আমি যখন কোনো শেপ ক্রিয়েট করি আমি ইউজ করি লাইন টুল। ওকে, লাইন টুলটা নর্মাল লাইন টানার মতন, এখানে লাইনগুলো স্ট্রেট আসবে, ঠিক আছে। যেখানে বেঁকানোর প্রয়োজন সেখানে তোমরা সিলেকশন টুলে যাবে, গিয়ে ধরে এইভাবে বেঁকিয়ে দেবে, ঠিক আছে। এবার বারবার সিলেকশন টুলে যাতে না যেতে হয় সেটা শর্টকাট কি, আমি একটা লাইন টানলাম, টেনে কন্ট্রোল চাপলাম, চেপে এটাকে বেঁকিয়ে দিলাম, এটা হচ্ছে সুবিধা। আবার ছেড়ে দিলাম, আবার লাইন টুল চলে আসলো, আবার একটা টানলাম, আবার কন্ট্রোল চাপলাম, এটাকে বেঁকিয়ে দিলাম, আবার একটা টানলাম, কন্ট্রোল চেপে এটাকে বেঁকিয়ে দিলাম। তো এইভাবে আমরা জিনিসটা বানাই, ঠিক আছে। কি তৈরি হয়ে গেল এটা, যাই হোক, এইভাবে আমরা বানাই। তো এটা হয়ে গেল লাইন টুল, পেন টুল, ঠিক আছে। এবার হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলের কাজ নর্মালি কোথাও আমাদের টেক্সট দেওয়ার প্রয়োজন হলে সেখানে ক্লিক করো, করে একটা টেক্সট র্যান্ডাম দিয়ে দাও, ঠিক আছে। দিয়ে সেটাকে সিলেকশন টুল দিয়ে সরিয়ে যেদিক খুশি নিয়ে যাও। এটা হয়ে গেল তোমাদের টেক্সট টুল। এবার এখানে 3টে শেপ দেখতে পাচ্ছ, 3টে শেপের কাজ সেম, সিলেক্ট করো, টানো, সেই শেপটাই তৈরি হবে। ওকে, এখানে তুমি যদি শিফট চেপে টানো তাহলে প্রপার শেপে তৈরি হবে, দেখছো একদম চৌকোতে চৌকোই যাচ্ছে। আর শিফট না চেপে যদি টানি এরকম সরু মোটা ইচ্ছা মতন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের একটা চৌকো কিছু বানানোর হলে, এটা গোল বানানোর প্রয়োজন হলে সেম, এটা তোমার এই শেপটাই প্রয়োজন। এই শেপটার নাম কি, এটার নাম পলিস্টার টুল। ওকে, তো পলিস্টার বানানোর প্রয়োজন হলেও এটা তোমরা ইউজ করতে পারবে। তারপর এখানে আসছে পেন্সিল টুল। পেন্সিল টুল নর্মাল পেন্সিলের মতন তোমরা আঁকতে পারবে, ঠিক আছে। আমি আর কিছু আঁকলাম না। যখন আমরা পেন ট্যাব ইউজ করি তখন পেন্সিলের প্রয়োজন, মানে পেন্সিলটা ইউজ করা যেতে পারে, যদিও পেন্সিল আমি ইউজ করি না, আমি এই টুলটা ইউজ করি, পেন্ট ব্রাশ টুল। যখন আমি পেন ট্যাব ইউজ করি কোনো জিনিস ছবি আঁকার প্রয়োজন হলে, ঠিক আছে, কোনো জায়গায় হয়তো কিছু আমার আঁকার প্রয়োজন হচ্ছে, ঘাস টাস বা গাছের পাতা টাতা, তখন এইভাবে এইটাকে ইউজ করি। এখন তো মাউস দিয়ে ইউজ করছি, অত ভালো হচ্ছে না, তো এইটার কাজ তখন হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পেলে 1 2 3 4 5 6 7 8 9টা টুল আছে। 9টা টুলে আমি এখানে বললাম এগুলো ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। যখন তোমরা কোনো ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড বানাবা তখনই তোমাদের এটা প্রয়োজন হবে। যেখানে আমি রিকমেন্ড করব পেন টুল, লাইন টুল, আর এখানে পেন্ট ব্রাশ টুল, এটারই তোমার মেন কাজ লাগবে ক্রিয়েট করার জন্য। এবং এটা হচ্ছে ব্রাশ টুল, এটা নর্মাল পেন্টের মতন কাজ করে, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করি এবং এটার আমি থিকনেসটা বাড়াই। তো এটা দেখছো নর্মাল পেন্টের মতন কাজ করে। এখানে দেখছো আমি পেন্ট করছি কিন্তু দেখাচ্ছে না, তার কারণ এই অপশানটায় এখানে আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেন্টের অপশান আছে। যেটা আমার সিলেক্ট করা সেটা হচ্ছে পেন্ট সিলেকশন, ঠিক আছে, মানে যেই এরিয়াটা সিলেক্ট করা সেই এরিয়াটাই পেন্ট হবে। তো আমি পেন্ট নর্মাল করে তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে নর্মাল, যেখানে আমি পেন্ট করবো সেই জায়গাটায় পেন্টটা হয়ে যাবে। ওকে, তো এটা হলো ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুল ইউজ করে তোমরা যে কোনো জায়গায় পেন্ট করতে পারবে, ঠিক আছে। যখন আমরা পেন ট্যাব ইউজ করব তখন ব্রাশ টুলটা ইউজ করতে পারবো, ঠিক আছে। এমনি সময় ইউজ করা যায় কিন্তু এটারও প্রয়োজন নেই, আমিও এটা ইউজ করি না, ঠিক আছে। তারপরে পরের সেকশন আসলো। এখানে আসলে তোমরা পেয়ে যাবে, এইটা হচ্ছে পেন্ট বাকেট টুল, ঠিক আছে। কে প্রেস করলে শর্টকাট এটার, এইটাই আমি 90% টাইম ইউজ করি। আমি হয়তো ধরে নাও এখানে লাইন টুল না, আমি এখানে হচ্ছে পেন্ট ব্রাশ টুল দিয়ে আমি একটা শেপ তৈরি করলাম। ওকে, আর এবার আমি যদি বাকেট টুলটা ক্লিক করে এখানে যদি আমি প্রেস করি তো দেখবে পুরোটা কালার হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস আছে, বাকেট টুলটা কাজ করে তখনই যখন এই শেপটা পুরো জোড়া থাকবে। আমি যদি শেপটা এরকম বানিয়ে এরকম করে ছেড়ে দেয়, এইটুকুনি গ্যাপ দেখতে পাচ্ছ, এখানে আমি পেন্ট বাকেট টুল করব, কোনো কাজ করবে না। ওকে, তো রুলস হচ্ছে কি, পুরো জায়গা দিয়ে যেন জোড়া থাকে, কোথাও যেন ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে তোমার এটা কাজ করবে না। তো পেন্ট বাকেট টুল ডাইরেক্ট রং ঢেলে দাও যেরকমভাবে দেখায়, ঠিক আছে। তারপরে এটা হলো বোন টুল, এটার ডিগিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। বোন দিয়ে যে ডিগিংটা হয় সাধারণত বাংলা কার্টুনের যে তুমি অ্যানিমেশনগুলো দেখো সেখানে বোন টুল কেউ ইউজ করে না, আর বোন টুলের ইউজ ছাড়াও অ্যানিমেশন করা যায়। সুতরাং বোন টুল তোমাদের না শিখলেও হবে, যদিও আমি আমার কোর্সে বোন টুল দিয়ে কীভাবে রিক করতে অ্যানিমেশন করতে সেগুলোও দেখাই। তো এখন এটা স্কিপ করবে, এটার প্রয়োজন নেই, ঠিক আছে। আর আমি জানি না কেন ভিডিও আমি স্টার্ট করি তখন আমার গলা ঠিক থাকে, আমার এত কথা বলার অভ্যাস নেই, তো ভিডিও শেষের দিকে গলা যায় আমার একেবারে আওয়াজ চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তো তারপরে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ইঙ্ক বটল টুল। এটার কাজ কি, কোনো তোমরা যদি শেপ থাকে, যেরকম শেপ দেখছো এর ধারে দেখতে পাচ্ছ আউটলাইন আছে, ঠিক আছে। আমি এটাকে ডাবল ক্লিক করবো, আউটলাইন সিলেক্ট হবে, এটাকে ডিলিট করে দেবো। এবার তোমার কোনো শেপে হয়তো আউটলাইন লাগাতে হবে, ঠিক আছে। এবার কী করবে, তুমি তো ম্যানুয়ালি লাইন টুল দিয়ে এইভাবে তো লাগাবে না, ঠিক আছে। এইভাবে লাগানো যায় কিন্তু সে বহুত টাইম লেগে যাবে। তখন আমরা কী করবো, এই টুলটা ইউজ করবো, করে এর উপর জাস্ট ক্লিক করবে, অটোমেটিক এর চারিধারে আউটলাইন করে নেবে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার দিয়ে আমরা যে কোনো কালার পিক করতে পারি, ঠিক আছে। আমাদের হয়তো ক্যানভাসেই এখানে অ্যানিমেটেড লেখার, এটা হবে না, ঠিক আছে।
এটাই হচ্ছে না, যাই হোক। তো এই ক্যানভাসের মধ্যে আমার হয়তো কোনো ছবি আছে, এখানে হয়তো কোনো ছবি ইম্পোর্ট করলাম, ধর আমি ইম্পোর্ট করে দেখাচ্ছে। এই যে লাস্ট ভিডিও যে থাম্বনেলটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি এখানে ইম্পোর্ট করব, করে এটাকে সাইডে রেখে দেবো, ঠিক আছে। এবার এখান থেকে হয়তো আমার কোনো কালার নিতে হবে, ঠিক আছে, ব্লু কালারটা নিতে হবে। তো আমি কী করবো, আই ড্রপার নেবো, নিয়ে এখানে যাবো, কি প্রেস করবো, এখানে দেখতে পাচ্ছ কালারটা সিলেক্ট করে নিয়েছে, এখানে আমি প্রেস করে দেবো, ব্লুটা হয়ে যাবে। আমার হয়তো এখান থেকে এই ফ্রি রেড কালারটা নিতে ইচ্ছা হচ্ছে, এখানে যাবো, কি এটাকে প্রেস করবো, পেয়ে যাবো, ঠিক আছে, এখানে কি করে দেবো, হয়ে যাবে। তো এইটা দিয়ে তোমাদের অনেক সুবিধা হয় যখন তোমরা কোনো লাইক কালার ম্যাচ করে কোনো ক্যারেক্টার বানাচ্ছি। যেমন সাপোজ আমি যখন গোপাল ভাঁড় বানাচ্ছিলাম, গোপাল ভাঁড়ের ক্যারেক্টার, তখন আমার পুরো কালার ম্যাচ করা ছিল, ফেসের কালার, বডির কালার, তো তখন আমি ওটা ইউজ করে করছিলাম। তো এটা হয়ে গেল আই ড্রপারের কাজ, ঠিক আছে, এটাকে সাইড করে দিই। এবার আমরা কি দেখাবো, এবার আমরা দেখাবো তারপরে এটা হচ্ছে তোমার কি বলে, এটা ইরেজার টুল, মানে রবার আর কি বাংলা কথায়। আমরা যেটা রবার ইউজ করি ছবি আঁকার পরে মোছার জন্যে, সেম কাজ করে ইরেজার টুল, যেটাকেও আমরা ইউজ করি না। আমাদের যদি প্রয়োজন না হয় ডিলিট মেরে দিই, ঠিক আছে, ইরেজার তো ইউজই হয় না, জানি না কী কাজ হয়। তারপরে এটা একটা টুল আছে, এটার তো প্রয়োজন আমরা করিই না, আমরা কোনোদিনই আমি ইউজ করিনি, এটা জাস্ট বেকারই থাকে, বাদ দাও। তারপরে এই টুলটার নাম হচ্ছে পাপেট টুল। এটা যেরকম ফটোশপে থেকে পাপেট টুল সেমই জিনিস, এখানে নামটা দিয়েছে কি অ্যাসেট ওয়ার্প টুল, ঠিক আছে। এটাকে তোমরা যে কোনো ফটো হোক যা হোক সেটাকে রিগ করতে পারবে, মানে সেটার উপর ক্লিক করবে, এটা একটা বোন টাইপের ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। তো এটাকে এরকম ক্লিক করে তোমরা যে কটা জায়গায় এটাকে নাড়াতে চাও সে কটা জায়গায় ক্লিক করতে পারবে, ঠিক আছে। তারপরে এটাকে যেভাবে খুশি তোমরা মুভ করতে পারবে, মানে চাইলে এটা অ্যানিমেশনও বানানো যাবে। আমি যদি এখানে কিছুটা ফ্রেম দেই, ঠিক আছে, ফার্স্টের ফ্রেমে এই দিচ্ছি, লাস্টের ফ্রেমে আমি সেম দেবো, মধ্যিখানের ফ্রেমটায় আমি মধ্যিখানে এটাকে নামিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে লাগিয়ে দেবো টুইন। একটু ল্যাগ করছে, ফটোটা একটু হেভি, তো ডিটেল ফটো ছিল, ঠিক আছে, একটুখানি লোডিং করে নিক। তো এখানে দেখতে পাচ্ছ ফটোটা আমার এইভাবে নড়ছে, এটা আমি আদার্স কোনো টুল দিয়ে এভাবে করা যায় না। তোমরা যদি কোনো লাইক কোনো জোকের অ্যানিমেশন বানাও, একটা জোক যাচ্ছে, বা কোনো একটা হাতি বানাও, হাতির সুর নড়ছে, তো সেই সব জায়গায় এগুলো ইউজ করা যাবে। বা কোনো সাপ বানাও, সাপ যাচ্ছে, তো সেখানে এইসব জিনিসগুলো ইউজ করা যায়, ঠিক আছে। তো এটাকে আমি এখন ডিলিটই করে দিই, ঠিক আছে। তো এটা গেল, এই টুলটা গেল। তারপরে এটা হচ্ছে ক্যামেরা টুল, যারা ক্যামেরা দিয়ে অ্যানিমেশন করে তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে, যেরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে। এটা তোমার হয়ে গেল, এই লেয়ারে ধরে নাও তোমার অ্যানিমেশন আছে, আমি যদি ক্যামেরা টুলটাই সিলেক্ট করি তো উপরে আলাদা একটা লেয়ার বানিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ক্যামেরা কী হবে, আমি যদি এখানে গিয়ে ক্যামেরায় গিয়ে F6 করি, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছ জুম ইন জুম আউট করতে পারছি, ঠিক আছে। এইভাবে গিয়েও আমরা চেঞ্জ করতে পারবো, সাইডে কি ওপরে নিচে এইভাবে আমরা করতে পারবো। তো এটা হচ্ছে ক্যামেরা টুলের কাজ, এইভাবে ইউজ করা যায়, যেটা আমরা তো ইউজ করি না, আমরা নর্মালি জুম ইন জুম আউট করে ক্যামেরা অ্যানিমেশনটা করে দিই। তারপরে এটা হচ্ছে তোমার হ্যান্ড টুল মানে মাউসের মিডল বাটন চেপে যেটা আমরা কাজ করছিলাম সেইটাই কাজ করবে হ্যান্ড টুলটা থাকলে, ঠিক আছে। এটাও তো ইউজ আমি করি না। তারপরে এটা হচ্ছে জুম ইন টুল, ঠিক আছে, আমি সিলেক্ট করলে জুম ইন হবে, যেটা আমি কন্ট্রোল আর স্পেস চেপে করছিলাম, সেইটাই তোমার এই টুলটার কাজ। তো এখানে মোটামুটি যে কটা টুল ছিল সব ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তো বুঝতেই পারছো এটা হচ্ছে ফিল কালার, যেটা কোনো শেপের মধ্যখানে হয়, আর এটা হচ্ছে তোমার স্ট্রোক কালার, যেটা শেপের চারিধারে হয়। যেরকম এখানে এটাকে আমি ছোটো করি, এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফিল কালার রেড, আর এখানে ব্রাউনিশ যেটা দেখছো এইটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমি সিলেক্ট করে স্ট্রোক কালার যদি এখান থেকে করে দিই সবুজ, তো এটা হয়ে যাবে সবুজ কালার, ঠিক আছে। ডান সাইডে দেখতে পাচ্ছ, ডান সাইডে এই জায়গাটায় থাকে তোমার হচ্ছে স্ট্রোক সাইজ ছোটো বড়ো করার অপশান, তো এখান থেকে করতে পারবে। এবং ডান সাইডে তোমার আউটলাইন কালার প্লাস স্ট্রোক, এই ফিল কালার প্লাস স্ট্রোক কালার দুটোই চেঞ্জ করার অপশান থাকে, ওই সাইড থেকেও তোমরা করতে পারবে। তো মোটামুটি এটাই ছিল তোমার অ্যাডোবি অ্যানিমেট সিসির বেসিক ইন্টারফেস। এগুলো তোমার ফার্স্টে জানা উচিত, আর তুমি যদি এটা জেনে গিয়েছো এবং অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড, তো আমি বলবো এইগুলো প্র্যাকটিস করো, প্রত্যেকটা টুল ইউজ করো, কিছু জিনিস ক্রিয়েট করো। আমি টেলিগ্রামে আরও কিছু ব্যাকগ্রাউন্ড স্কেচ দেবো কোনি, আর কিছু ক্যারেক্টার স্কেচ দেবো কোনি, সেগুলো তোমরা সেগুলো তোমরা ট্রেস করবে, তাহলে এই টুলগুলোর প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি বলি তোমাদের সিঙ্গেল ফ্রেম লুপ আর প্লে ওয়ান্স, ঠিক আছে। যখন একটা তোমার সিম্বল, ঠিক আছে, গ্রাফিক্স হয়েছে, এখানে দেখছো ডান সাইডে লুপিংয়ের অপশান দিয়েছে, লুপ, প্লে ওয়ান্স এবং সিঙ্গেল। এটার কাজ কি, যখন একটা সিম্বল গ্রাফিক্স ডাবল ক্লিক করে তার ভিতরে ঢুকলাম, এবার তার ভিতরে একটা অ্যানিমেশন আছে, এটা একটা ওয়ার্ক সাইকেল ধরে নাও, ঠিক আছে, ভিতরে হয়তো অ্যানিমেশন আছে, বাইরে বেরোলাম, এটা এখন
এখানে আমি এটাকে কিভাবে চালাতে চাই সেইটাই ডিফাইন করছে এই জায়গাটা। আমি যদি ভিতরে একটা ওয়ার্ক সাইকেল হয় যেটাকে লুপ করে চালাতে হবে, বারবার রিপিটেডলি চালাতে হবে, তখন এটাকে আমি সিলেক্ট করব লুপ। ওকে, আর যদি একটা ভিতরে নর্মাল অ্যানিমেশন থাকে, একটা ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, মানে ফুল একটা হয়তো সিন রয়েছে, ঠিক আছে, তার মধ্যে ক্যারেক্টার হেঁটে গিয়ে দাঁড়াচ্ছে, কথা বলছে, আরও নানান ধরনের অ্যাক্ট হচ্ছে, তখন এটাকে তো লুপ করে চালালে হবে না, তখন এটাকে প্লে ওয়ান্স চালাতে হবে। তো তখন এটাকে সিলেক্ট করে আমরা করবো প্লে ওয়ান্স। তো একবারই এটা চলবে, চলে শেষ হয়ে যাবে, আর লুপ করলে রিপিট হবে বারবার। আর যদি এটাকে আমি করে দিই সিঙ্গেল ফ্রেম, তাহলে কী হবে, এর ভেতরে অ্যানিমেশনটা প্লেই হবে না। হয়তো এটা একটা ক্যারেক্টারের হেড, ঠিক আছে, হেডের ভিতরে লিপসিং চলছে, আই ব্লিঙ্কিং চলছে, কিন্তু হয়তো আমাকে দেখাতে হচ্ছে ক্যারেক্টারটা মৃত। তখন আমি কী করবো, এটাকে আমি ডাইরেক্ট এখান থেকে করে দেবো সিঙ্গেল ফ্রেম, তাহলে লিপসিং, চোখ কিছুই চলবে না, একদম স্ট্যাচু এইভাবে থাকবে ক্যারেক্টারটা। তো তখন আমার এটা দেখানোটাও প্রয়োজনটা মিটে যাবে। তো যেখানেও সিন হোক, কোনো ক্যারেক্টার হোক, বা ক্যারেক্টারের কোনো বডি পার্ট হোক, হেড হোক, হ্যান্ড হোক, সেটা গ্রাফিক্স থাকলে সেটাকে তিনভাবে কন্ট্রোল করতে পারবে। এক হয়ে গেল লুপ, এক হয়ে গেল প্লে ওয়ান্স, এক হচ্ছে সিঙ্গেল ফ্রেম। এবার তোমাদের প্রয়োজন অনুযায়ী কোন জায়গায় তোমরা ওটা কিসে রাখবে সেটা তোমাদের ডিসাইড করতে হবে। যদি বাইরের সিন হয় কোনো বড়, যার মধ্যে পুরো অ্যানিমেশন, সেটা অলওয়েজ প্লে ওয়ান্স হবে, ঠিক আছে। আর যদি কোনো সাইকেল হয়, ওয়ার্ক সাইকেল হোক, রান সাইকেল হোক, কোনো অ্যাকশন সিন হলো, চাকু মারছে বা কিছু, সেটা সবসময় লুপ রাখতে হবে, যেটা রিপিটেডলি তোমার দেখানোর প্রয়োজন। আর যেটা তোমার দেখানোর প্রয়োজন নেই, যে অ্যানিমেশনটার ভিতরে, সেটা রেখে দেবে সিঙ্গেল ফ্রেম। তো গাইজ, আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, এবং ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ারও করো। তো বাই গাইজ।